আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য সমাধান নিয়ে এসেছি অনুশীলনী 6.2 এর সরল সহ সমীকরণ এর সমাধান। শুরুতে আমরা 10 নং প্রশ্নটা খেয়াল করি। দুটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে এখানে আমাদের কাজ হবে সমীকরণ গঠন করে তারপর সমাধান করা। তাহলে এখানে কয়টি কথা বলছে দেখো, দুটি সংখ্যার যোগফল 100 আবার বিয়োগফল 20। এখানে দুটি সমীকরণ গঠন করতে হবে। তাহলে আমরা যদি ধরি একটি সংখ্যা x, তাহলে অপর সংখ্যাটি y। আর এখানে আমাদের x ইজ গ্রেটার দেন y, মানে x y থেকে বড়। তাহলে x যদি y থেকে বড় হয় তাহলে প্রথম শর্ত মতে x plus y is equal 100, মানে দুটি সংখ্যার যোগফল 100। দ্বিতীয় শর্ত মতে x minus y is equal 20, মানে বিয়োগফল 20। এই জন্য আমরা দিচ্ছি যেখানে x গ্রেটার দেন y, x y থেকে বড়। কারণ যোগ করতে গেলে বড় ছোট ম্যাটার করে না, তবে বিয়োগ করতে গেলে বড় সংখ্যা আগে ছোট সংখ্যা পরে দিতে হয়। এখন আমরা সমীকরণ 1 ও 2 যোগ করব। তাহলে সমীকরণ 1 ও 2 যদি আমরা যোগ করি, দেখো 1 হচ্ছে x plus y is equal 100, x minus y is equal 20। এটা আমরা অপনয়ন পদ্ধতিতে করতেছি সমাধানটা। যেহেতু আমাদের এখানে x y দুটারই চলক একই এবং সহগ একই, এবং y এবং দেখো y প্রথম সমীকরণে y প্লাস, দ্বিতীয় সমীকরণে y মাইনাস। তাহলে আমরা এটা যোগ করলাম, যোগ করার কারণে প্লাস y মাইনাস y কাটা। তাহলে দুইটা x যোগ করলে twice x, আর 120 যোগ করলে 120। এবার 2 এখানে আছে গুণ, এপাশে এসে কি হবে ভাগ। তাহলে 2 দিয়ে যদি আমি 120 কে ভাগ করি 60, তাহলে x এর মান পেলাম 60। এবার x এর মান আমরা 1 নং সমীকরণে, এটা 1 নং এও বসাতে পারি, 2 নং এও বসাতে পারি, অসুবিধা নেই। x এর মান আমরা যে কোনো সমীকরণে বসাতে পারি। এখন আমরা x এর মান যদি 1 নং সমীকরণে বসাই, তাহলে দেখো 1 নং সমীকরণ কি, x plus y is equal 100, x এর জায়গায় বসলো 60, তাহলে 60 plus y 100। এখন 60 এর পাশে আছে প্লাস, এর পাশে গিয়ে কি হবে মাইনাস, তাহলে 100 থেকে 60 মাইনাস করলে 40। তাহলে এখন দেখো x হচ্ছে 60, y হচ্ছে 40। তাহলে সমীকরণ সমাধান হচ্ছে x y is equal 60 40। এটা হচ্ছে আমাদের 10 এর সমাধান। এখন আমরা 11 নং প্রশ্নটা খেয়াল করব। দুটি সংখ্যার যোগফল 160 এবং একটি অপরটির 3 গুণ হলে সংখ্যা দুটি নির্ণয় করো। দুটি সংখ্যার যোগফল 160। তাহলে আমরা যদি সংখ্যা দুটি ধরি, তাহলে প্রথম সংখ্যাটি x, অপর সংখ্যাটি y। তাহলে প্রথম শর্ত মতে সংখ্যা দুটির যোগফল 160, এটা সমীকরণ 1। আর দ্বিতীয় শর্ত মতে বলছে একটি অপরটির 3 গুণ, তাহলে একটি ধরলাম x, y এর 3 গুণ, তাহলে x is equal thrice y, এটা সমীকরণ 2। যেহেতু x is equal thrice y, দেখো এটা কিন্তু প্রতিস্থাপন পদ্ধতির মতো হয়ে গেল। x এর একটা মান আসলো, তাহলে x এর মানটা আমরা কি করলাম 1 নং এ বসাবো। x এর মান 1 এ বসিয়ে পাই x এর জায়গায় x plus y is equal 160, তাহলে x এর জায়গায় বসালাম thrice y, thrice y আর y যোগ করলে 4y, আর 4 এর পাশে y এর সাথে আছে গুণ, এর পাশে গেলে হবে ভাগ। 4 দিয়ে 160 কে ভাগ করলে 40। তাহলে y এর মান এবার আবার 2 নং এ বসাবো। 2 নং কি, দেখো x is equal thrice y, তাহলে 3 into y এর মান বসালাম 40, গুণ করলে হবে 120। তাহলে x এর মান হচ্ছে 120, y এর মান হচ্ছে 40। এবার আমরা 12 নং প্রশ্নটা খেয়াল করি। দুটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59 হয়। আমরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো। প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59, আবার প্রথমটির 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9। সংখ্যা দ্বয় নির্ণয় করো। ধরি প্রথম সংখ্যাটি x, তাহলে দ্বিতীয় সংখ্যাটি y। এবার প্রথম শর্ত মতে কি, প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59। দেখো শর্ত ঠিক আছে, সমীকরণ 1। দ্বিতীয় শর্তে প্রথমটির দ্বিগুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে, দ্বিতীয়টি তাহলে y বিয়োগ করলে 9। এখন আমরা এখানে কি করব, এটাকে যদি আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করি, আমি অপনয়ন পদ্ধতিতে করছি, তোমরা চাইলে প্রতিস্থাপনও করতে পারো। আমরা এখানে যে দুটি সমীকরণের মধ্যেই কি করব, যে কোনো একটা চলকের মান সমান করব। তাহলে ওয়াইটা ধরি, যেহেতু ওয়াই প্লাস এবং মাইনাস আছে,
এক নংকে 1 দ্বারা ও 2 নংকে 2 দ্বারা গুণ করে সমীকরণ 1 নংকে 1 দ্বারা ও 2 নংকে 2 দ্বারা। তাহলে 1 নংকে যদি 1 দ্বারা গুণ করি যা আছে তাই, 2 নংকে 2 দ্বারা গুণ করলে দেখো 2 2 গুণে 4, 2 1 গুণে 2, 9 2 গুণে 18। তাহলে প্লাস 2y মাইনাস 2y কাটা, 4 এ 3 যোগ করলে 7 আর 59 18 যোগ করলে 77 77। তাহলে এখানে 7 এর পাশে আছে গুণ, এর পাশেই হবে ভাগ। x এর মান কত 11। তাহলে x এর মান আমরা 2 নংয়ে বসাবো, 1 নংয়ে অথবা 2 নংয়ে একটাতে বসালেই হবে। আমি 2 নংয়ে বসাইছি। 12x - y = 9, এটা 2 নং সমীকরণ। তাহলে x এর মান 11 বসালাম, দেখো 11 দুগুণে 22 মাইনাস y = 9। এবার এখানে আমরা যেহেতু চলকের মান বের করব, তাহলে y এর সাথে মাইনাস আছে তাই এটাকে কি করলাম প্রতিস্থাপন পদ্ধতিতে 9 কে পুরো বাম পক্ষে নিয়ে আসলাম আর 22 - y কে পুরো ডান পক্ষে নিয়ে গেলাম। তাহলে y এর পাশে আছে মাইনাস, এর পাশে এসে হয়েছে প্লাস, 9 এর পাশে আছে প্লাস, এর পাশে গিয়ে হয়েছে মাইনাস। তাহলে 22 থেকে 9 গেলে 13, y এর মান কত 13। তাহলে নির্ণয় সংখ্যা দুটি x y = 11 30। এটা হচ্ছে 12 নং প্রশ্নের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।